নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফরে আপনাদের সফর করাতে নিশ্চয়ই রঙের উৎসবে আমার বসের গান মুক্তি পেল, আর সেখানেই রঙে রঙে রঙিন হয়ে উঠলেন আপনাদের পছন্দের তারকারা। কি হলো সারা অনুষ্ঠান জন্য তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। খুব স্পেশাল, ভীষণ পজিটিভ ফিল হচ্ছে। আর দোল পূর্ণিমা খুব স্পেশাল, আমার বাবার জন্মদিন, প্লাস এই বছরটা আরও স্পেশাল। আমাদের উইন্ডোজের গান মানে আমার বসের গান দিয়ে শুরু হচ্ছে। আর আজকের দিনটাও মানে কি বলবো, স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা স্কুল ছুটির সময় আগেই আমরা হোলি খেলে নিতাম, দোল খেলে নিতাম, মানে স্কুল থেকে বেরোনোর সময় সবাইকে আবির মাখাতাম। তো সেরকমই একটা মনে হচ্ছে। আর দারুণ, মানে খুব খুব ভালো লাগছে। এই বছরটা দারুণ যাবে মনে হচ্ছে। আমার বস ছাড়া দোলে প্ল্যান হলো এই বছরটা অনেক বছর পর মা বাবার সাথে বাইরে যাওয়ার কথা আছে। ইউজুয়ালি শহরে থাকলে বন্ধু বান্ধবদের সাথেই দোলটা কাটাই, কিন্তু এবারে মা বাবার সাথে কাটবে বেশ অনেক বছর পর। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাঁ, শুটিং করবো না, তার কারণ বোলপুর যাচ্ছি। দেবনাথের একটা সুন্দর বাড়ি আছে বিশ্বভারতীর একদম ক্যাম্পাসের বয়েজ হস্টেলের উল্টো দিকে। তো গত তিন বছর ধরে ওইখানেই যাচ্ছি আমরা, এবং সুন্দর শান্তভাবে রবীন্দ্রসঙ্গীত শুনতে দোল খেলা হয়, একটা দারুণ একটা আমেজ হয়। তো এবছর সেখানে আমার বস আসছে। ফার্স্ট অফ অল আমার বসে কনসেন্ট্রেট করা উচিত। উইন্ডোজের নতুন ফিল্ম আমার বস আসছে, আবার ফাটিয়ে দেবে বলেই আমার ধারণা। রাখি গুলজার ইজ রিটার্নিং ব্যাক অন দ্য বেঙ্গলি ফিল্ম স্ক্রিন, উইচ ইজ আই থিঙ্ক ফিল্মে উনি অনেক বছর পরেই আসছেন, রাইট? It's a massive achievement that Shibuda and Nandita ma'am have achieved. I am looking absolutely forward to it. তাছাড়া হোলির ব্যাপারে আর তোমায় নতুন করে কী বলবো, হোলি তো আমার রঙের উৎসব। সব রঙের মধ্যে কি করে রাইটটা করতে হয় সেটাই হোলি আমাকে শিখিয়েছে। মানুষের রং বদলাতে দেখেছে জীবনে? ওরে বাবা রে, ওরা ঠিক আছে, বদলাক না, ওরা ঠিক আছে, অসুবিধা নেই, নিজে ঠিক থাকলেই হলো। কোনোদিনও কোনো রং থেকে ডাক এসেছে? আমি কোনো বিভাদ করি না। সোহমের পছন্দের রং কি আবিরের মধ্যে? সাদা। তবে আবিরের মধ্যে আবির তো লালই ভালো লাগে, কিন্তু আজকাল আবার গ্রিনটাও বেশ মন্দ না। আবির খেলা সব থেকে বাজে এক্সপিরিয়েন্স, মানে দোল খেলার নর্দমায় পড়ে গেছে কখনো? হ্যাঁ, নর্দমায় পড়ে গেছি, গোবর মাখানো হয়েছে, ডিম ফাটানো হয়েছে মাথায়, কালেকটিভ। এগুলো বাজে এক্সপিরিয়েন্স নয়, এগুলো ভালো এক্সপিরিয়েন্স। দিজ এক্সপিরিয়েন্সেস হ্যাভ মানে শেপড মি গোবর দিয়ে। আমার দোল খেলতে খুব ভালো লাগে। আমি দোল খেলিও, এরম নয় যে আমি দোল খেলি না। কাজেই হোলিতে কোনো প্ল্যান বলতে পারি সবার সাথে প্ল্যান করবো, বা বন্ধুদের সাথে প্ল্যান করব, কোথাও একটা যাব। এখন তো বিভিন্ন জায়গায় ইনভিটেশন থাকে, ওখানে যেতে হয়, এবং তা বাদ দিয়েও সেখানে মানে ইনভিটেশনে গিয়েও ওখানেও মজা হয়। এরকমই কোথাও একটা যাব বা কোথাও খেতে যাব, এরকম। হ্যাঁ, ওটা আমি দোলের আগের দিন রাতেই করে রাখি। মালপোয়া, ঘুগনি, মাটন, এই তিনটে জিনিস আমি করি। মানে কারোর জন্য কিনা আমি যাই না, কিন্তু আমি নিজের জন্য হলেও করি। তোমার পছন্দের রং কি আবিরের? আমার আবিরের রংটাই খুব ভালো লাগে, আর টকটকে লাল আবির ভালো লাগে, কিন্তু আবিরের রংটার মধ্যে একটা ভীষণ ভালো ব্যাপার আছে। আর সব যে যাই বলুক, একটা আবির হয় না, এটা খুব সুন্দর, সে ছোটোবেলার প্রভা আবির না কি একটা লেখা থাকে, ওর একটা গন্ধ হয়, কি ভালো লাগে না ওটাই তো মানে ওটাই বসন্তের সঙ্গে সিনোনিমাস আমার কাছে। যে যাই গাল দি গাওয়ায় কি আবির, ওটার মধ্যে অনেক অর্গ্যানিক আবির অ্যান্ড স্টাফ, বাট আই এম লিটল ঘাটি। ভীষণ ভালো, ভীষণ হেলদি একটা পরিবেশে সবাই কাজ করেছি, ভালো লাগলো বেশ। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি নাইস। রাখি গুলজার ম্যাম, যাকে নিয়ে বললে শেষ হবে না, সেই অভিজ্ঞতাটা কেমন? যা সিনেমা থেকে ছোটবেলা থেকে বড়। একদমই তাই, মানে এটা সবাইকে, মানে সবাই বলবে যে হয়তো স্বপ্নর মতো, তো আমি বলবো স্বপ্ন সত্যি হলে যেটা লাগে সেটা লেগেছে আমার। শ্রুতির দোলের কি প্ল্যান? আপাতত কিছু প্ল্যান নেই, তার কারণ এই কাজের প্রমোশনসগুলোই তো রয়েছে। আর 14 তারিখ তো ডাইনি রিলিজ করছে, তো দোল বলবো না, কাজে কাটবে একদম। শ্রুতির পছন্দের রং কি আবিরের? লাল, ভীষণ পছন্দের। প্রথম রংটা কি স্বর্ণদার হাত থেকে নেওয়া হয় না? ডিপেন্ড করে, মানে ও কাজে থাকলে মা বাবা, আমাকে বরাবরই মা বাবাই প্রথম আবির দেয়, আমিও মা বাবাকেই প্রথম আবির দিই পায়ে, তারপরে গপুকে দিই, তারপর যোগুদাদাকে দিই, তারপর শ্বশুরবাড়ির লোকজন, বর আছেন, এরকম।
তোমার জীবনে কি বসন্ত এসেছে? না গো, মানে খুব স্যাডলি এই স্যাড কথাটাই জিজ্ঞেস করবে না, শুধু সব জিজ্ঞেস করো, কারণ আমার মানে স্যাড কথা বলতে ভালো লাগে না। তো আপাতত আমার লাইফে কোনো বসন্তের কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ আজকে এখানে এসে খুব রঙিন লাগছে এবং বসন্ত ফিল করতে পারছি। ছোটবেলাটা হোলিটা কিভাবে কাট? ছোটোবেলায় খুব মজা করে কাটাতাম। ছোটোবেলায় শুধু আবিরে সীমাবদ্ধ থাকতো না ব্যাপারটা, রং প্রপারলি রং যেটা হয় রং খেলতাম। না কাঁধাটা মাখিনি, ওটা ভালো হয়নি, কিন্তু প্রপার রং খেলেছি। কিন্তু হ্যাঁ মানে ভাই বোনদের সাথেই কেটেছে ছোটো থেকে, এখনও ভাই বোনদের সাথেই খেলি, খুব মজা করেছি। মানে হোলি আমাদের কাছে মানে সব ফেস্টিভ্যালই আমি বলবো যে আমরা খুব আনন্দ করতে ভালোবাসি, আমি খুব পছন্দ করি। হ্যাঁ বরাবরই, যেটা সবাই জেনে গেছে এবার ব্যাপারটা। কিন্তু হ্যাঁ এই বছরটা একটু স্পেশাল হলো, কিছু অন্যরকম হলো, কারণ আমাদের গান ফার্স্ট আমার বসের গান রিলিজ করলো এবং আজকে আমরা সবার সাথে হোলি খেললাম, সবার সাথে খুব অন্যরকম একটা দিন কাটলো, তো খুব ভালো লাগছে। আমাদের দোলের প্ল্যান হলো এই গানটা নিয়ে আরও মানুষের কাছে পৌঁছানো এবং এই বসন্তকে ঘিরে এই চমৎকার উদযাপন, এই যে আমার বসের একটি গান রিলিজ হচ্ছে এবং শিবুদাদের এই ভাবনাটা, এটা নিয়ে আমরা মানে কি বলবো, এটার মধ্যে একটা অদ্ভুত অভিনব ব্যাপার আছে এবং এই গানটা জুড়েই আমাদের এইবারের দোল পূর্ণিমা। সেম এই গানটাতে একটা খুব সুন্দর নাচেরও গান, এটা সুন্দর কোরিওগ্রাফি করে নাচা যায়। কিছুক্ষণ আগে যে আমাদের গানের যে আমাদের যে সিনেমার যারা অভিনেত্রীরা ছিলেন তারা এত সুন্দর কোরিওগ্রাফ করে নেচেছেন। তো এরকম একটা নাচের গান আশা করি যে সবাই এটাকে ইউজ করবে এই দোলে, এই দোল কেন আগামী সমস্ত দোলে যেন এই গানটা একটা দোলের গান হিসেবেই প্রতিষ্ঠিত হবে। তোমাদের তো এবছর বিয়ের পর দ্বিতীয়বার দোল, এবারে তোমাদের দোলে কি করবে? খাওয়া দাওয়া কি থাকে? তুমি রান্না করো না বেসিক্যালি? আমি রান্না করি মাঝে মাঝে যখন, কারণ অনুপম খেতে খুব ভালোবাসে, তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ওর পছন্দের কিছু কিছু জিনিস রান্না করে খাওয়ানোর। দেখা যাক, এখনো কিছু পরিকল্পনা নেই, দোলের কোনো পরিকল্পনা নেই, আর দেখি কিছু যদি প্ল্যান হয়। আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।